নমস্কার। আজকে আবার একটা নতুন কলেজ নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু এখনও আমাদের অ্যাডমিশন চলছে। তো আগের ভিডিওগুলোতে আমি মেদিনীপুরের কিছু কলেজ নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে ছিল মেদিনীপুর কলেজ ছিল এবং মেদিনীপুর গোপ কলেজ ছিল, যেটা হচ্ছে গার্লসদের জন্য। এছাড়াও বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে মেদিনীপুরে, এবং মেদিনীপুরে আরেকটা ভালো কলেজ, সেটা হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ। এটা কিন্তু জেনারেল ডিগ্রি কলেজ। এখানে তোমরা সাধারণত অনার্স ডিগ্রি করতে পারবে, ম্যাথামেটিক্স অনার্স, ফিজিক্স অনার্স, হিস্ট্রি অনার্স এগুলো কিন্তু করতে পারবে। এই কলেজের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু কিছু প্যারামেডিক্যাল কোর্সও কিন্তু করানো হয়ে থাকে। তো প্যারামেডিক্যাল কোর্স সাধারণত প্যারামেডিক্যাল কলেজ বা ডাক্তারি কলেজে করানো হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ইনস্টিটিউটে করানো হয়ে থাকে। কিন্তু মেদিনীপুর সিটি কলেজে কিন্তু প্যারামেডিক্যালের কিছু কোর্স করানো হয়ে থাকে, এবং সেটা কিন্তু খুব কম পয়সার মধ্যেই তোমরা সেই কোর্সগুলো করতে পারবে। তো আজকে মেদিনীপুর সিটি কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমাদের এই কোর্স করতে গেলে কত খরচ হবে এবং কি কি সুবিধা রয়েছে, এইগুলো ডিটেলসে কিন্তু আলোচনা করবে। মেনলি এখানে কিন্তু অ্যাডমিশন প্রসেস নিয়েই আলোচনা হবে। তো মেদিনীপুর সিটি কলেজ, যেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, এবং যেসব প্যারামেডিক্যাল কোর্স রয়েছে এখানে, সেগুলো কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে রয়েছে। তো প্রথমেই দেখে নেই যে এখানে যে কিছু ইম্পর্টেন্ট ডেট তোমাদের এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথমেই রয়েছে ফর্ম ফিল আপ স্টার্ট অনেক দিন আগে থেকেই হয়েছিল, 9ই মে 2024 থেকে, এবং ফর্ম ফিল আপ ক্লোজ হবে কিন্তু 16 তারিখ। আজকে কিন্তু তোমাদের 8 তারিখ, এখনও কিন্তু 8 দিন বাকি রয়েছে তোমাদের হাতে। তোমরা যদি চাও এই কলেজে ভর্তি হতে, ফর্ম ফিল আপ করতে, তাহলে কিন্তু তোমরা ইমিডিয়েটলি কিন্তু করে নেবে। তারপরে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 18 জুন, এবং 18 এবং 19 জুন ওই দিনই কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু এডিট করতে পারবে। তারপর ফাইনাল লিস্ট বেরোবে। তারপরে কিন্তু ফার্স্ট অ্যাডমিশান, সেকেন্ড অ্যাডমিশান, থার্ড অ্যাডমিশান, ফোর্থ অ্যাডমিশান, 4টে অ্যাডমিশান প্রসেস কিন্তু তোমাদের এখানে চলবে। তো এই গেল আমাদের অ্যাডমিশান ডেট, কিছু ইম্পর্টেন্ট ডেট। এবার আমাদের কিছু গাইডলাইন এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেখানে তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো এই কলেজে যদি কেউ ড্রপার হয়ে থাকো, অর্থাৎ এই বছর এইচএস পাস করনি, 2022 2023 এইচএস পাস করেছো, তারা যদি ভর্তি হতে চাও, তাহলে কিন্তু এই কলেজে তারা ভর্তি হতে পারবে। তো এখানে কিন্তু লেখা আছে। আরও যদি নিচের দিকে আমরা যাই, এখানে তোমাদের পার্সেন্টেজটা বলে দেওয়া আছে যে তোমরা কত পার্সেন্ট পেলে এই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। তো এখানে দেখো, এখানে বলে দিচ্ছে 45% অল ওভার পেতে হবে, এবং 50% পেতে হবে তোমরা যেই সাবজেক্টের উপর অনার্স নেবে। ঠিক আছে। এরপর আরও যদি আমি নিচের দিকে চলে যাই, আরও নিচের দিকে অনেক কিছুই লেখা রয়েছে, তোমরা কিন্তু একটু দেখে নিও। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। আরও নিচের দিকে যাই, যদি কিছু থাকে তোমাদেরকে জানানোর জন্য, সেটা আমি অবশ্যই কিন্তু তোমাদের বলে দেবো। মেদিনীপুর সিটি কলেজে না, এখানে শেষের দিকে আর যেটা রয়েছে সেটা হচ্ছে ইনটেক ক্যাপাসিটি। তোমাদের ক্যাপাসিটি কীরকম রয়েছে তোমাদের এই সাবজেক্টগুলোতে। তোমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছ যে বেঙ্গলি রয়েছে এখানে। তো বেঙ্গলিতে কিন্তু প্রথমেই বলি, বেঙ্গলিতে তোমাদের 80টা সিট রয়েছে এখানে, 80টা, অনেকটাই সিট। বিএ বেঙ্গলি করতে পারবে, টোটাল সিট 80টা রয়েছে। ইংলিশ রয়েছে 115টা সিট রয়েছে। এছাড়াও তোমাদের এখানে তোমাদের দেখতে পাচ্ছি আমি বিএ হিস্ট্রি, এডুকেশন, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, এগুলোরও কিন্তু 60টা করে কিন্তু তোমাদের সিট এখানে রয়েছে। তোমরা দেখে নিও যে যেই সাবজেক্টে ভর্তি হবে সেই সাবজেক্টের সিট সংখ্যা তোমরা এখানে কিন্তু দেখে নেবে। ঠিক আছে। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে কোর্সটা আমার মনে হয়েছে এখানে বলা দরকার, সেটা হচ্ছে 4 ইয়ার ব্যাচেলার ইন ফিশারি সায়েন্স। এই কলেজে কিন্তু ফিশারি সায়েন্সের উপর কিন্তু ব্যাচেলার ডিগ্রি করানো হয়, যেখানে কিন্তু তোমাদের 60টা সিট এখানে তোমাদের রয়েছে। এছাড়াও তোমাদের 4 ইয়ার অনার্স করানো হয় বিএসসি এগ্রিকালচারের উপর। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাও, যারা চাষবাস নিয়ে পড়াশোনা করতে চাও, তারাও কিন্তু এই কোর্সটা করতে পারো এই কলেজ থেকে। এখানে 90টা সিট রয়েছে। এছাড়া বিএসসি কম্পিউটার সায়েন্স রয়েছে, বিসিএ রয়েছে, তোমাদের বিসিএ 100টা সিট রয়েছে। এছাড়া যে প্যারামেডিক্যাল সিট এখানে রয়েছে, প্যারামেডিক্যাল কোর্স, সেটা হচ্ছে বিএমএলটি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর কিন্তু তোমরা এখানে বিএমএলটি কোর্স করতে পারবে, যেখানে কিন্তু 120টা সিট এখানে তোমার রয়েছে। এছাড়া বিবিএ করতে পারবে হসপিটাল ম্যানেজমেন্টের ওপর। তো জেনারেল ডিগ্রির সাথে সাথে কিন্তু প্যারামেডিক্যাল কোর্স এবং কিছু কিন্তু প্রফেশনাল কোর্সও করানো হয়ে থাকে এই কলেজে। সেই দিক দিয়ে কিন্তু এই কলেজটা কিন্তু আমার মনে হয়েছে একটা ভালো কলেজ, এবং তোমরা কিন্তু কম পয়সায় এই কোর্সগুলো করতে পারবে। এবং কত টাকা খরচ হবে আমি কিন্তু তোমাদেরকে শেষে অবশ্যই বলবো।
এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমরা কিন্তু দেখে নিও। দেখো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, এখানে কিন্তু এইচএস পাস বলেছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে এইচএস পাস উইথ রেসপেক্টিভ সাবজেক্ট। নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে গেলে এইচএস পাস থাকতে হবে, সঙ্গে কিন্তু বায়োলজি থাকতে হবে বা কেমিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে, এগুলো কিন্তু এখানে বলা আছে। বিএসসি ফিশারি সায়েন্স যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু টুয়েলভ পাস থাকতে হবে, সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কিন্তু থাকতে হবে। আচ্ছা, বিএমএলটি যেটা এখানে বলার, বিএমএলটি যদি কোর্স এই কলেজ থেকে করতে হয় তোমাদেরকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে টুয়েলভ পাস থাকতে হবে, সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি, এরপর বিএমএলটি কোর্সের জন্য তোমাদের সিট সংখ্যা এখানে বলে দেওয়া আছে, 50টা সিট রয়েছে। আর মেডিকেল মাইক্রোবায়োলজির জন্য কিন্তু 40টা, এবং বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজির জন্য কিন্তু 40টা সিট রয়েছে। তো কিছু কিছু প্যারামেডিক্যাল কোর্স যে রয়েছে এখানে কিন্তু ভালো সিটও রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে। তো যদি তোমরা বিএমএলটি কোর্স করতে চাও এই কলেজ থেকে, তাহলে কিন্তু তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু যেটা থাকতে হবে সেটা হচ্ছে জেন পাস ইউজি রেজাল্ট তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই কলেজ থেকে কিন্তু বিএমএলটি ডিগ্রিটা কিন্তু করতে পারবে। এছাড়াও তোমাদের যেটা রয়েছে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, সেখানেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড টেকনোলজি, সেখানেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এগুলো কিন্তু তোমরা ডিটেলসে কিন্তু আমার ভিডিও থেকে দেখে নিতে পারবে। তো এখানে আর কিছুই নেই, যা আছে আমি সব কিছু বলে দিলাম। তো এই পিডিএফটা কিন্তু তোমরা কলেজের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের একটা আমি বলে দেবো যে এখানে কত টাকা খরচ হতে পারে। তো আমি এই পিডিএফটা বন্ধ করে অন্য একটা পিডিএফ চালু করব। আচ্ছা, দেখো এটা হচ্ছে কলেজের ওয়েবসাইট, সরি কলেজের পিডিএফ। এটা তোমাদের মেদিনীপুর সিটি কলেজের পিডিএফ। দেখো অ্যাডমিশন ভাউচার, এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে 10 নম্বর র্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এখানে 10 নম্বর র্যাঙ্কে আছে, এবং 59 র্যাঙ্ক এখানে ইন্ডিয়ার মধ্যে। এবং এটা অবশ্যই এখানে ভালো করে বলে দেওয়া আছে, এটা কিন্তু অটোনোমাস কলেজ নয়, এটা কিন্তু নন অটোনোমাস কলেজ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি এটা আরও নিচের দিকে যাই ব্রাউচারটার, এখানে ওই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আমি আগেই বলে দিয়েছি। এখানে পিজি কোন কোন কোর্স করানো হয়ে থাকে সেগুলো এখানে দেওয়া আছে, ইউজি কী কী কোর্স করানো হয়ে থাকে, এবং হেলথ সায়েন্সের ওপর কী কী কোর্স করানো হয়ে থাকে সেগুলো আমি আগেই বলেছি। এখান থেকে শুধু আমরা ফি স্ট্রাকচারটা দেখে নেব। দেখো এখানে ফি স্ট্রাকচার দেওয়া আছে। এখানে দেখো, যদি তোমরা বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের এখানে সেমিস্টার ফি 3,500 টাকা করে, আর চার বছরের জন্য, এবং টোটাল ফি তোমাদের 8,000 টাকা হলে কিন্তু হয়ে যাবে। ইংলিশে যদি করতে চাও তাহলে কিন্তু সেমিস্টার ফি 5,000 টাকা করে, টোটাল 40,000 টাকা। এছাড়া জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এগুলো সেমিস্টার ফি 6,000 করে, টোটাল 48,000 টাকায় হয়ে যাবে। তোমরা 4 বছরে 48,000 টাকায় কিন্তু তোমরা তোমাদের ডিগ্রি কোর্স করে নিতে পারবে। এছাড়া বোটানি, জিওলজি এগুলো রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। আমি যেটা বলবো যে যেগুলো হচ্ছে প্রফেশনাল কোর্স সেগুলো তোমাদের কত টাকা খরচ হতে পারে। দেখো প্রফেশনাল কোর্স প্রথমে রয়েছে ফিশারি সায়েন্স, এটা কিন্তু তোমাদের প্রতি সেমিস্টার 12,000 টাকা করে, 4 বছরে 96,000 টাকা। বিএসসি অনার্স এগ্রিকালচার রয়েছে, এখানে 25,500 টাকা করে, 4 বছরে এখানে কিন্তু 2,04,000 টাকা তোমাদের খরচ হবে। বিসিএ রয়েছে, বিসিএ এখানে রয়েছে তোমাদের বিসিএ তোমাদের রয়েছে 14,000 টাকা করে, টোটাল কিন্তু 1,12,000 টাকা খরচ হবে। বিএমএলটি কোর্স যদি এখানে করতে চাও পার সেমিস্টার 21,500 টাকা করে, 4 বছরে তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু তোমাদের খরচ হবে, ঠিক আছে। বিবিএ আছে, যদি কেউ বেঙ্গলি, হিস্ট্রি, এমএ করতে চাও, আচ্ছা এমএ এখানে আমি বলবো না, এখানে আমি গ্র্যাজুয়েশন লেভেলটাই বলবো, ঠিক আছে। এখানে আরও কিন্তু এমএ যারা করতে চাও তাদেরও কিন্তু ফি স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এখানে হেলথ সায়েন্সের কিছু দেওয়া রয়েছে, যেমন বিএসসি মাইক্রোবায়োলজিতে তোমাদের খরচ হবে 1,35,000 টাকা, টোটাল পার সেমিস্টারে কিন্তু 20,000 করে, সরি পার সেমিস্টারে কিন্তু এখানে 35,000 টাকা করে। এছাড়াও ব্যাচেলার অফ বিএমএলটি তো আমি বলেই দিলাম, বিএসসি রেডিওলজি ইমাজিন টেকনিক, তো এই কোর্সটাও তোমরা করতে পারো, এখানেও তোমাদের খরচ হবে 2,25,000 টাকা করে। অর্থাৎ এখানে কিন্তু সবাইকার টোটাল ফি কিন্তু তোমাদের দেওয়া আছে। এই কলেজে এই জিনিসটা ভালো করেছে যে এখানে তোমাদের টোটাল ফিও কিন্তু একদম দেখিয়ে দিয়েছে, যে তোমাদের কলেজে কত টাকা নেবে। অবশ্যই কিন্তু এটা তোমাদের বলে রাখি, এটা হোস্টেল ফিজ আলাদা, তোমরা যদি হোস্টেলে থাকো তাহলে কিন্তু সেই খরচটা কিন্তু আলাদা পড়বে। তো এখানে এই কলেজ সম্পর্কে প্রায় বলে দিলাম। তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।